লোকসভা নির্বাচনের প্রাক্কালে বাম শিবিরে ভাঙন ভাতারে সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য এবং সিপিএম গণ সংগঠনের ডিওয়াইএফআই এর জোরালো কমিটির প্রাক্তন মেম্বার তথা বর্তমানে সিপিএমের পার্টি মেম্বার বিকাশ চন্দ্র দাস সহ তার পরিবারের সদস্যরা সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। বৃহস্পতিবার ভাতার ব্লক তৃণমূল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। যোগদানকারীর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। সঙ্গে ছিলেন রাজ্যের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তনু কোনার, ব্লক সভাপতি বাসুদেব যশ সহ অন্যান্যরা। দলত্যাগী সিপিএম কর্মী বিকাশ দাস বলেন, সিপিএম দলটা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। গ্রাম বাংলার সার্বিক পরিস্থিতি যে ছবি ফুটে উঠছে তাতে বিজেপির প্রার্থী যেখানে প্রচারে যাচ্ছেন, সিপিএমের একটা অংশ বিজেপি প্রার্থীকে বরণ করে নিচ্ছেন। তাই তিনি সিপিএমের প্রতি মুখ ফিরিয়ে তার পরিবারের ৬০ জন সদস্য ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে চান। যদিও বিষয়টি গুরুত্ব দিতে চান না ভাতার সিপিএম নেতৃত্ব। সিপিএম জেলা কমিটির সদস্য নজরুল হকের সঙ্গে ফোনে যোগাযোগ হলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিকাশ দাস সিপিএম পার্টির সমর্থক হিসেবে ছিলেন, দলের কোনো পদে দায়িত্বে ছিলেন না। লোকসভা নির্বাচনে তার দল বদলে কোনো প্রভাব পড়বে না। অন্যদিকে রাজ্যের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তনু কোনার বলেন, সিপিএমের হাত ধরেই বাংলায় বিজেপির অনুপ্রবেশ ঘটছে। বছরের পর বছর বামফ্রন্টের ভোট বিজেপিতে স্থানান্তরিত হচ্ছে। সভাপতি বামেদের ভোটে বিজেপি পরিপুষ্ট হচ্ছে। এই বিষয়টি থেকে সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য ও ডিওয়াইএফআই এর গণসংগঠনের প্রাক্তন সদস্য বিকাশ দাস ভাতার ব্লক তৃণমূলের সভাপতি বাসুদেব যশের কাছে তৃণমূলে যোগদানের আবেদন করেছিলেন। দল সর্বক্রমে বিচার বিশ্লেষণ করে বিকাশ দাসের আবেদন মঞ্জুর করে এবং বিকাশ দাস সহ তার পরিবারের সদস্যদের তৃণমূলে যোগদান করানো হয়। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে একজন তপশিলি পরিবারের সন্তান সিপিএমের সংগঠন থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হওয়া, যেখানে ভারতবর্ষে সাম্প্রদায়িক ভেদাভেদের রাজনীতি চলছে, এটা গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। বিকাশ দাস ও তার পরিবারের যোগদান সম্ভবতই ভাতার ব্লক তৃণমূল পরিবারের শক্তি বৃদ্ধি ঘটবে। বর্তমানে তিনি পার্টির সদস্য পদ হিসেবে থাকবেন। পরবর্তীতে তার কাজের গতিবিধির ওপর দলের সাংগঠনিক কাজে মর্যাদা দেওয়ার কথা ভাবা হবে। ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজাকথা নিউজ, পূর্ব বর্ধমান। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে আমাদের রাজনৈতিক যেটা অভিযোগ বা মানুষের কাছে আমাদের যেটা বক্তব্য, সেটা হচ্ছে এই বাংলায় সিপিএমের হাত ধরে বিজেপি অনুপ্রবেশ ঘটছে এবং শক্তিশালী হচ্ছে। বামপন্থীদের ভোট অর্থাৎ বামফ্রন্টের ভোট বছরের পর বছর, মাসের পর মাস তারা পদ্মফুলে পৌঁছে দিচ্ছে, কনভার্ট করছে। স্বভাবতভাবেই বিজেপি এখানে বামেদের ভোটে পরিপুষ্ট হচ্ছে, এটা আমাদের বক্তব্য। সেই বক্তব্যের সমর্থনে আজকে আমাদের ভাতার ব্লকে একজন প্রতিষ্ঠিত সিপিএম পার্টি কর্মী এবং তিনি প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য, ডিওয়াইএফআই জোনাল কমিটির সদস্য, সিপিএমের ব্লক কমিটির মেম্বার, বিভিন্ন পদে থেকে তিনি কাজ করেছেন। তিনি এই বক্তব্যের সমর্থনে সিপিএমের প্রতি তিতিবিরক্ত হয়ে এবং সিপিএম যে আদর্শচ্যুত হয়েছে সেটার প্রতি তিনি প্রতিবাদ জানিয়ে তিনি ব্লক সভাপতিকে এই আবেদন করেছিলেন গত 29/4/2024 তারিখে, যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে বিধায়কের সঙ্গে ভাতার গঠনের কাজে যুক্ত হতে চান। এটা আমাদের ব্লক কমিটি এই সিদ্ধান্তকে অনুমোদন করেছে এবং আজকে বিধায়ক সাহেব, ব্লক সভাপতি সাহেবের উপস্থিতিতে এই বিকাশ মাঝি, তিনি আমাদের বিকাশ দাস, ইনি আমাদের পরিবারে যুক্ত হলেন। আমি মনে করি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একজন তপশিলি সন্তান, সে সিপিএম সংগঠন থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি সমর্থন করে এই নির্বাচনের প্রেক্ষিতে ভারতবর্ষে যখন সাম্প্রদায়িক ভেদাভেদের রাজনীতি চলছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এবং এর ফলে আমাদের ভাতারের তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পেল। আমরা নির্দিষ্টভাবে আমাদের ব্লক তাকে এখন প্রাথমিক সদস্য হিসেবে জয়েন করিয়েছে। পরবর্তী সময় তার কাজের বিবেচনা করে সংগঠনে তাকে মর্যাদা দেওয়ার কথা ভাবা হয়। আমি অতীতে সিপিআইএম পার্টির পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম এবং পার্টির সদস্য ছিলাম এবং সিপিএমের গণসংগঠনের ডিওএফের জনকমিটির মেম্বার ছিলাম। বর্তমানে আমি সিপিএম দল ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। আমি আমার এমএলএ মহাশয় বা সভাপতি মহাশয়ের হাত। এখন কোনো পদে ছিলেন পার্টির? পার্টি মেম্বার ছিলাম। এই দলবদল কেন?
দেখুন পশ্চিমবঙ্গে যে অবস্থা তাতে করে সিপিএমটা আস্তে আস্তে দুই দিনকে দেখতে হবে। কারণ হচ্ছে সিপিএম দলটা বিজেপির কাছে বিক্রি হয়ে যাচ্ছে। কারণ আজকে আমি দেখছি গ্রাম বাংলায় ঘুরে যেখানেই যাচ্ছি দেখছি যে মানে বিজেপি ক্যান্ডিডেট যে গ্রামে ঢুকছে সিপিএমের একটা দুর্বৃত্ত অংশ তাদেরকে ফুলে মালা দিচ্ছে, নিশ্চয়ই কিছু ইয়ে আছে, গোটা কিছু আছে। সেই কারণে আমি একটা মানে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, সেই দল ছেড়ে আমি তৃণমূলে যোগদান করি। এখন কি লক্ষ্য আপনার? এখন লক্ষ্য আমি আমার মমতা ব্যানার্জিকে হাত শক্ত করবো এবং সামান্য সৈনিক হয়ে যেটুকু পার্টি আমার দায়িত্ব দেবে সেই দায়িত্বই পালন করবো। কতজন যোগদান করলো আমার সঙ্গে? আমার বাড়ি আমার মানে ফ্যামিলি ভোটার আছে 60 থেকে 70টা ভোটার আছে এবং আমার 10 থেকে 12টা কি 15টার মতো ফ্যামিলি আছে, মানে আমার ভাই ভাগেরা সব টোটাল ফ্যামিলি নিয়ে আমি যোগদান করবো। আর তো কয়েকদিন পর নির্বাচন, হ্যাঁ, আপনার ভূমিকা কি থাকবে? দল যা দায়িত্ব দেবে তাই করবেন।